দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো, তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা 21 তারিখে। তো বাংলায় তোমাদের দেখো থার্ড সেমিস্টারের জন্য সাজেশন উত্তরগুলো নিয়ে এসেছে। এগুলো খুবই খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কিন্তু বাছাই করে কিন্তু তোমাদের সামনে এই সাজেশনগুলো উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, তোমাদের ফাইনাল রয়েছে এমসিকিউ 100% কমন তোমরা পাবি। তবে দেখো, তোমাদের কিন্তু বলে দিচ্ছি, এটি কিন্তু তোমাদের পার্ট 3 রয়েছে, আর এখানেই রয়েছে তোমাদের বাংলা শব্দ ভান্ডার। দেখো, এই বাংলা শব্দ ভান্ডারের মধ্যে তোমাদের যেগুলো যেগুলো রয়েছে অবশ্যই আমি পরপর তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে ধ্বনিতত্ত্ব বা বাংলা শব্দ ভান্ডার। এখান থেকে রয়েছে, দেখো এটি কিন্তু পার্ট 3। আমি প্রথমেই বলেছি, দেখো 51 নম্বর কোশ্চেন। এর আগে কিন্তু আমি 1 থেকে তোমাদের 50 নাম্বার পর্যন্ত দিয়েছি। তো যারা ভিডিও দেখোনি অবশ্যই ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। চলো, রয়েছে 51 নম্বর কোশ্চেন। বেগম শব্দটি দেখো কোন ভাষার শব্দ? এই যে বেগম শব্দটি, সেই বেগম শব্দটি কোন ভাষার শব্দ? অবশ্যই তুর্কি ভাষার শব্দ। অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার, তুর্কি। এরপরে রয়েছে দেখো তোমাদের 52 নম্বর কোয়েশ্চেন, আনারস। এই আনারস ও আলমারি, এই আনারস ও আলমারি কোন ভাষার শব্দ? অবশ্যই পর্তুগিজ দেখো শব্দ। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, পর্তুগিজ। ঠিক আছে, আনারস ও আলমারি এগুলো কিন্তু পর্তুগিজ শব্দ। ওকে। এরপরে রয়েছে তোমাদের 53 রয়েছে পাউরুটি। এই পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ ভান্ডার থেকে এসেছে? দেখো, পর্তুগিজ। অর্থাৎ এই পাউরুটি শব্দটি কিন্তু পর্তুগিজ শব্দ থেকে এসছে, ভাষার শব্দ ভান্ডার থেকে কিন্তু এসছে পাউরুটি। এরপরে রয়েছে তোমাদের 54 রুইতন, তারপরে হরতন, ইস্কাবন, তাস খেলা। দেখো, রুইতন আমরা জানি, রুইতন, হরতন রয়েছে, ইস্কাবন রয়েছে বা ইস্কান রয়েছে। তো এই যেই তাসের কথা বলা হয়েছে, এই তাস খেলার এই শব্দগুলো কোন ভাষার? ও অবশ্যই দেখো রয়েছে ওলন্দাজ ভাষা। ঠিক আছে, ওলন্দাজ ভাষা তোমরা ইতিহাসে পড়েছো। গ ইজ দা মানে খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে 55 রয়েছে কুপন। এই কুপন ও ডিপো কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে তোমাদের দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে তোমাদের 56, সরি 56 নম্বরের কোশ্চেনে রয়েছে, দেখো চা ও চিনি এই শব্দ দুটি কোন দেশ থেকে বাংলায় এসেছে? উত্তর কিন্তু হবে চীন। চায়না থেকে কিন্তু চা ও চিনি এই শব্দ দুটি কিন্তু বাংলায় এসেছে। এরপরে রয়েছে 57 নম্বর কোয়েশ্চেন, রিক্সা বা রিক্সো বা রিক্সা শব্দটি কোন ভাষার? অবশ্যই জাপানি ভাষার। অর্থাৎ হয় ইজ দ্য কারেক্ট আনসার, জাপানি ভাষার। লুঙ্গি, দেখো এই লুঙ্গি কোন দেশের ভাষা থেকে এসেছে? বর্মি বা বার্মা ভাষা থেকে এসছে লুঙ্গি। এরপরে রয়েছে দেখো তোমাদের লুঙ্গি মানে বার্মা মানে মায়ানমার। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নাও, তোমাদের রয়েছে 59 ইসকন। এই ইসকন হাসপাতাল, ইসকন রয়েছে, হাসপাতাল রয়েছে, এগুলো কি ধরনের শব্দ? এগুলো কিন্তু দেখো রূপান্তরিত, এগুলো কিন্তু রূপান্তরিত ইংরেজি শব্দ। ওকে, রূপান্তরিত কি বললাম? ইংরেজি শব্দ। এরপরে চলো রয়েছে তোমাদের খরিদ্দার। দেখো খদ্দর, এই খদ্দর বা হরতাল শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? দেখো, এই খদ্দর বা হরতাল শব্দ দুটি কিন্তু গুজরাটি ভাষা থেকে আগত। অর্থাৎ তোমাদের কিন্তু হয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 61 নাম্বার কোশ্চেন, দুটি ভিন্ন ভাষার শব্দ বা প্রত্যয় মিলে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে কিন্তু সংকর বা মিশ্রণ শব্দ বলা হয়। এই সংকর কথার মানে কিন্তু মিশ্রণ। এরপরে রয়েছে তোমাদের 62 রয়েছে মাস্টার মশাই। দেখো, এই মাস্টার মশাই শব্দটি কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে? আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা। তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি। আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। দেখো, এই মাস্টারমশাই শব্দটি কিন্তু ইংরেজি। দেখো, ইংরেজি ও তৎসম দেখো এই ভাষার মিলনের ফলে কিন্তু গঠিত হয়েছে। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 63-তে রয়েছে রাজা উজির। এই রাজা উজির শব্দটি কি ধরনের সংকর শব্দ? উত্তর কিন্তু হবে তৎসম ও ফরাসি শব্দ। এটি তৎসম ও ফরাসি শব্দের মিলনে তৈরি। এরপরে রয়েছে দেখো তোমাদের 64 হাটবাজার। এই হাটবাজার শব্দটির গঠন প্রকৃতি কেমন? এর গঠন প্রকৃতি হবে দেখো বাংলা ও ফরাসি শব্দ। অর্থাৎ এই রয়েছে তোমাদের কিন্তু হাট বাজার, হাট বাজার, হাট যুক্ত বাজার। ঠিক আছে, মানে এটি কিন্তু রয়েছে বাংলা প্লাস মানে বাংলা যুক্ত ফার্সি শব্দের, হাট বাজার। এরপরে রয়েছে 65-তে রয়েছে পকেটমার শব্দটি কোন ভাষার
শব্দ নিয়ে গঠিত হয়েছে। দেখো এই পকেট মার শব্দটি কিন্তু ইংরেজি আর রয়েছে তোমাদের ফরাসি বা ফার্সি শব্দ, দেখো ভাষার শব্দ নিয়ে কিন্তু গঠিত হয়েছে এই পকেট মার। এরপরে 66টিতে রয়েছে খ্রিস্টাব্দ শব্দটি কোন দুটি ভাষার শব্দের মিলনে? দেখো ইংরেজি ও তৎসম, এই ইংরেজি এবং তৎসম এই দুটি শব্দের মিলনে হয়েছে কি বলতো? রয়েছে তোমার খ্রিস্টাব্দ শব্দটি। দেখো তোমরা যারা পিডিএফ নেবে তোমরা কিন্তু পুরো মোবাইলে, তোমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, ঠিক আছে? সেই হোয়াটসঅ্যাপে কিন্তু দেখো, সেই হোয়াটসঅ্যাপে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো তবে একটা কথা মাথায় রাখবে, এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলার আর থার্ড সেমিস্টার, ঠিক আছে? এই থার্ড সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ, তোমাদের সাজেশন আর পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। তো এই নাম্বারে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে তারাই। আর 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। তবে যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। 95 পেমেন্ট করলে তোমরা টোটাল তোমাদের থার্ড সেমিস্টার, তোমরা যারা 21 তারিখে 21শে সেপ্টেম্বর তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের কথা বিবেচনা করে টোটাল দেখো এটি কিন্তু শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, তোমাদের কথা চিন্তা করে তোমাদের সামনের দিকে ভবিষ্যৎ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই পিডিএফ তৈরি করা হয়েছে, এই পিডিএফটি, এই বাংলা পিডিএফ কিন্তু একজন বিশিষ্ট শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তৈরি করা হয়েছে। তো এই পিডিএফ তোমরা কিন্তু যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো চলো, তোমাদের রয়েছে 66। ডাক্তারখানা শব্দটি কোন ভাষার সংযোগে তৈরি? উত্তর কিন্তু হবে ইংরেজি। দেখো ইংরেজি যুক্ত ফার্সি ভাষা এই ডাক্তারখানা শব্দটি কিন্তু সংযোগে তৈরি হয়েছে। এরপরে রয়েছে তোমাদের হেড পণ্ডিত। দেখো হেড পণ্ডিত শব্দটি গঠন কিরূপ? দেখো এটা কিন্তু ইংরেজি এবং তৎসম, এই ইংরেজি এবং তৎসম শব্দের কিন্তু গঠনে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে চৌহদ্দি। দেখো এই চৌহদ্দি শব্দটিতে কোন দুটি ভাষার উপাদান আছে? উত্তর কিন্তু হবে দেখো ফার্সি এবং আরবি। এই চৌহদ্দি শব্দটিতে আহ ফার্সি ও আরবি ভাষার এই উপাদান কিন্তু রয়েছে। এরপরে রয়েছে বইপত্র শব্দটি কি ধরনের শব্দ? দেখো এটি কিন্তু রয়েছে মিশ্র বা সংকর শব্দ, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। 71 নম্বরে বিদেশি শব্দের অনুকরণে বা অনুবাদ করে বাংলার যে শব্দ তৈরি হয়েছে তাকে কি বলা হয়? অনুদিত শব্দ, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার অনুদিত শব্দ। এরপরে রয়েছে 72-এ ইংরেজি নিউজ পেপারের অনুবাদে তৈরি সংবাদপত্র শব্দটি কি ধরনের শব্দ? দেখো এটিও কিন্তু অনুদিত শব্দ, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার অনুদিত শব্দ। এরপরে রয়েছে কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই এর অনুকরণে তৈরি বাংলা শব্দ, বাংলা ঠান্ডা লড়াই কিসের উদাহরণ? দেখো অনুদিত, এখানে অনুদিত নবগঠিত শব্দ। ওকে, অনুদিত নবগঠিত শব্দ কিন্তু কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। বেতার ওয়্যারলেস শব্দটির শব্দ ভান্ডার কোন ভাগে পড়ে? দেখো এটি কিন্তু অনুদিত দেখো নবগঠিত শব্দ ভান্ডারের মধ্যে কিন্তু পড়ে। ইজ দ্য কারেক্ট আনসার। 75 নম্বর রয়েছে লাল ফিতে রেড টেপ। এই লাল ফিতে বা রেড টেপ শব্দটি কোন শ্রেণীর? দেখো এটি কিন্তু রয়েছে অনুদিত শব্দ, অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। 76-এ দেখো সিনেমা হল। এই সিনেমা হল শব্দটি গঠন কিসের? উত্তর কিন্তু হবে দেখো ইংরেজি ও মানে ইংরেজি প্লাস ইংরেজি সিনেমা হল, ঠিক আছে? সিনেমা হল দুটি কিন্তু ইংরেজি শব্দের রূপে কিন্তু গঠিত হয়েছে। এরপরে রয়েছে তোমাদের জমিদার। এই জমিদার শব্দটি কোন শ্রেণীর শব্দ? ফার্সি শব্দ। জমিদার শব্দটি কিন্তু ফার্সি শব্দ। 78 নম্বরে রয়েছে নিচের কোনটি একটি মিশ্র বা সংকর শব্দের উদাহরণ নয়? এখানে কিন্তু নয় রয়েছে, তার মানে রাজপথ। উত্তর কিন্তু হবে ইজ দ্য কারেক্ট আনসার রাজপথ। বাকিগুলো কিন্তু সংকর বা মিশ্রণ একটা মাত্র শব্দ রয়েছে রাজপথ, সেটি কিন্তু মিশ্রণ নয়। 79 দেখো বাবুয়ানি। এই বাবুয়ানি শব্দটি এই বাবু শব্দের সঙ্গে যুক্ত আনি প্রত্যয়টি কোন ভাষার? দেখো ফার্সি ভাষা, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার ফার্সি ভাষা। যাদের কমপ্লিট হয়ে গেছে এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিতে পারো।
তার কারণ আমি বলছি তোমাদের একবারে রিভাইজ হয়ে যাবে, প্র্যাকটিস তো তোমাদের পরীক্ষার জন্য হচ্ছে। তো অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য 3 তারিখ 21 তারিখে তোমাদের কিন্তু এই পরীক্ষা এই মানে ভিডিওগুলো আমি যেই ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করি এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন উত্তর সবগুলো তোমাদের কিন্তু কাজে লাগতে চলছে। তো দেখো এরপরে রয়েছে দেখো ৮০। ৮০তে রয়েছে দেখো নবগঠিত শব্দকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো নবগঠিত শব্দকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। দেখো ৮১ উৎস অনুসারে বাংলা শব্দ ভান্ডারকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। 5টি ভাগে ভাগ করা যায়। গ ইজ দ্য কারেক্ট আনসার, 5টি ভাগে। এরপরে রয়েছে তোমাদের ৮২ উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে অন্য কোন 2টি প্রধান ভাগে ভাগ করা যায়। উত্তর কিন্তু হবে মৌলিক ও আগন্তক। উত্তর কিন্তু হবে মৌলিক ও আগন্তক, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৮৩ আগন্তক শব্দ কয় প্রকার। দেখো আগন্তক শব্দ কিন্তু 2 প্রকার। ওকে, এরপরে রয়েছে তোমাদের ৮৪ নিচের কোনটি আদিম আদিবাসীদের ভাষা থেকে আগত দেশি শব্দ। ঠিক আছে, এখানে রয়েছে ঝাঁটা রয়েছে, কুলা রয়েছে, চ্যাঙ্গারি রয়েছে। উত্তর কিন্তু সবগুলি হবে। দেখো এই যে যা দেখছো এগুলো কিন্তু আদিম আদিম আদিবাসী মানে আদিম অধিবাসীদের ভাষা থেকে কিন্তু এগুলো আগত দেশি শব্দ। ঝাঁটা, কুলা, চ্যাঙ্গারি এগুলো কিন্তু অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পাদ্রি। এই পাদ্রি শব্দটি কোন ভাষার শব্দ। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের পর্তুগিজ, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৮৬তে রয়েছে তুফান শব্দটির মূল কোন ভাষা থেকে বাংলায় এসেছে। দেখো বাংলায় এসেছে, উত্তর কিন্তু হবে আরবি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার আরবি। তুফান কিন্তু আরবি। এরপরে রয়েছে হরতাল। হরতাল শব্দটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গুজরাটি ভাষা থেকে এসেছে। দেখো এটি কিন্তু অবশ্যই রয়েছে মহাত্মা গান্ধীর আন্দোলন। ঠিক আছে, মহাত্মা গান্ধীর আন্দোলনের সঙ্গে এই হরতাল আন্দোলনের কথাটা কিন্তু যুক্ত রয়েছে। এরপরে রয়েছে ৮৮ চৌকিদার শব্দটি কোন ভাষার সংমিশ্রণ। দেখো উত্তর কিন্তু হবে ফার্সি যুক্ত ফার্সি, ঠিক আছে, ভাষার মিশ্রণ। এরপরে রয়েছে তোমাদের ৭৯ দেখো তহসিলদার। এই তহসিলদার শব্দটি গঠন কিরূপ। দেখো আরবি একদিকে অন্যদিকে কিন্তু ফার্সি, অর্থাৎ এই দুয়ের মিশ্রণে কিন্তু তহসিলদার শব্দটি গঠন হয়েছে। এরপরে রয়েছে তোমাদের ৯০ বর্মী ভাষা থেকে নিচের কোন 2টি বাংলা কোন শব্দটি এসছে লুঙ্গি, একটু আগে হয়েছে তোমাদের লুঙ্গি। এরপরে রয়েছে ৯১তে নিচের কোন শব্দটি ওলন্দাজ শব্দ। দেখো তুরুপ, তারপরে রয়েছে ইস্কাপন, তারপরে টেক্কা, এগুলো কিন্তু সবই কিন্তু রয়েছে। দেখো ওলন্দাজ যে তোমরা ইতিহাসে পড়েছো, বারবার বলছি, সেই ওলন্দাজদের দেখো শব্দ থেকে কিন্তু এই শব্দগুলো কিন্তু আগত হয়েছে। এরপরে রয়েছে ৯২ গ্লাস শব্দটি ইংরেজি গ্লাস থেকে এসেছে, এটি কি ধরনের রূপ। এটি কিন্তু দেখো রয়েছে কিন্তু অর্ধ বিদেশি বা বিকৃতি শব্দ। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্ধ বিদেশি কিংবা বিকৃতি বিদেশি শব্দ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৯৩ ডাক্তার শব্দটির উচ্চারণ পরিবর্তন কোন নিয়মে হয়েছে। দেখো উত্তর কিন্তু হবে ধ্বনি পরিবর্তন বা সমীভবনের নিয়মে কিন্তু হয়েছে। এরপরে ৯৪তে রয়েছে দেখো পেয়ারা। এই পেয়ারা কোন ভাষার শব্দ। উত্তর কিন্তু হবে পর্তুগিজ ভাষার শব্দ হলো পেয়ারা। এরপরে রয়েছে তোমাদের সাবান শব্দটি কোন ভাষার অবদান। দেখো এটি কিন্তু হবে পর্তুগিজ, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার পর্তুগিজ। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের ৯৬ দারোগা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এই দারোগা শব্দটি কোন ভাষার শব্দ। উত্তর কিন্তু হবে তুর্কি ভাষার শব্দ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৯৭ দেখো মালপোয়া। এই মালপোয়া শব্দটি কি ধরনের শব্দ। দেখো সংকর বা মিশ্র শব্দ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ৯৮ রয়েছে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। দেখো আরবি ভাষা থেকে এসছে, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৯৯ রেস্তোরাঁ শব্দটি কোন ভাষার শব্দ। দেখো রেস্তোরাঁ শব্দটি কিন্তু ফরাসি ভাষার শব্দ, ঠিক আছে, ফার্সি ভাষার শব্দ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে দেখো বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার পেছনে কোন বৈশিষ্ট্যের অবদান সব থেকে বেশি রয়েছে। দেখো নতুন শব্দ গ্রহণের উদারতা রয়েছে ও আত্মীকরণের ক্ষমতা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ
অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। নতুন শব্দ গ্রহণের উদারতা রয়েছে আর আত্মীকরণের ক্ষমতা রয়েছে। এইভাবে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার পিছনে কিন্তু সব থেকে বড় অবদান রয়েছে। তো উত্তর কিন্তু হবে খ। দেখো তোমরা যারা 12 ক্লাসে প্রথমেই বললাম বেঙ্গলি থার্ড সেমিস্টার, আর রয়েছে তোমাদের এমসিকিউ সাজেশন উত্তর পিডিএফ রয়েছে। যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। মাত্র 99 পেমেন্ট করলে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের নোটস, তারপরে তোমাদের নোটস বই রয়েছে, অন্যান্য পিডিএফ কোনো কিছু দরকার হবে না। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু টোটালি তোমরা কিন্তু পরীক্ষার জন্য সাজেশন উত্তর কমপ্লিট করে আসতে পারবে। তবে এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি, তোমাদের যাদের থার্ড সেমিস্টার ভূগোল রয়েছে, পরিবেশ বিদ্যা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, অন্যদিকে তোমাদের এডুকেশন যে শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট রয়েছে, যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তোমরা কিন্তু পুরো ফুল তোমরা সাজেশন উত্তর পেয়ে যাবে পিডিএফ। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কিংবা জেরক্সের দোকানে গিয়ে কিন্তু তোমরা জেরক্স করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর অতিরিক্ত প্রবলেম হলে তোমরা তখন আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের বাংলা পরীক্ষা 21 তারিখে, আশা করি এই পরীক্ষা সবার ভালো হোক। আর বিগত ভিডিও দিয়েছি, প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক কিংবা এই যে এই ভিডিওর নিচে দেখো প্লেলিস্ট, মানে মোর রয়েছে, মোর অর্থাৎ ডেসক্রিপশন লিংকেও পেয়ে যাবে, প্লেলিস্টেও তোমরা সম্পূর্ণ ভিডিও পরপর তোমরা দেখে আসতে পারো। ওকে, তো অবশ্যই মূল্যবান কমেন্ট তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিও। তো পরীক্ষার জন্য তোমাদের আশা করি প্রিপারেশন তুঙ্গে অর্থাৎ ভালো হচ্ছে আশা করি। এই পিডিএফ যারা নেবে তোমরাও কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে পারবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি। আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট।